একটা প্রশ্ন, দেশের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কি সত্যিই দুর্নীতি ধরতে এসেছিল, নাকি 2026 সালের ভোটের আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ডেটা নিতে? আবার বিরোধীরা এই প্রশ্ন করছে যে তাহলে কেন নিজে ঘটনাস্থলে গিয়ে ইডিকে থামালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ জানাবো পুরো সত্য ঘটনা আর দুই পক্ষের অভিযোগ। চলুন শুরু থেকে পুরো ঘটনাটা বুঝে নিই। এই ঘটনা শুরু হয় 8ই জানুয়ারি 2026। সেদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি হঠাৎ করে কলকাতার সল্ট লেক এলাকায় আইপ্যাক অফিসে তল্লাশি চালায়। একই সঙ্গে আইপ্যাক এর প্রধান প্রশান্ত কিশোরের ঘনিষ্ঠ প্রতীক জৈনের বাড়িতেও ইডি অভিযান চালায়। এই খবর ছড়িয়ে পড়তেই রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা তৈরি হয়। ইডি দাবি অনুযায়ী এই অভিযান ছিল একটি মানি লন্ডারিং বা কয়লা পাচার সংক্রান্ত তদন্তের অংশ। তারা বলেছেন অবৈধ তথ্য লেনদেনের সূত্র ধরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতেই আইপ্যাক অফিসে তল্লাশি চালানো হয়। ইডি এই তল্লাশি চালায় পিএমএলএ প্রিভেনশন অফ মানি লন্ডারিং এক আইনের আওতায়। তাহলে মমতা ব্যানার্জি কেন বাধা দেন? এই সময়ে ঘটনাস্থলে হাজির হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে। তিনি ইডির তল্লাশি কার্যক্রমে বাধা দেন এবং কিছু নথি, হার্ড ডিস্ক ও ডিভাইস নিজের হেফাজতে নেন। মমতা ব্যানার্জির বক্তব্য ছিল ইডি আসলে কোনো দুর্নীতি তদন্ত করতে আসেনি, বরং টিএমসির রাজনৈতিক ডেটা এবং 2026 সালের নির্বাচনের কৌশল জানতে এসেছে। মমতা ব্যানার্জি ইডির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন এই অভিযান রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। 2026 সালের বিধানসভা ভোটের আগে টিএমসিকে দুর্বল করতে এই রেড। ইডি আমাদের ভোটার ডেটা ও স্ট্র্যাটেজি চুরি করতে চেয়েছে। তিনি একে সরাসরি পলিটিক্যাল রেড বলে আখ্যা দেন। পাল্টা অভিযোগে অন্যদিকে ইডি সম্পূর্ণ ভিন্ন দাবি করেছে। ইডির বক্তব্য, মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশ তাদের তদন্তে বাধা দিয়েছে, গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহের সমস্যা তৈরি করা হয়েছে। এই কারণে ইডি বিষয়টি কলকাতা হাইকোর্টে নিয়ে যায়। এর পরের দিন অর্থাৎ 9 জানুয়ারি 2026 মমতা ব্যানার্জি প্রায় 6 থেকে 7 কিলোমিটার হেঁটে প্রতিবাদ মিছিল করেন। তিনি ইডির বিরুদ্ধে 2টি এফআইআর দায়ের করেন, যেখানে অভিযোগ করা হয় বেআইনি তল্লাশি, হেনস্থা ও রাজনৈতিক ষড়যন্ত্রের। এই মুহূর্তে পুরো বিষয়টি আদালতের বিচারাধীন। তদন্ত ও রাজনৈতিক টানাপড়াই দুটোই একসাথে চলছে। এই ঘটনা শুধু একটি রেড নয়, এটা কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজনৈতিক সংঘাতের বড় উদাহরণ। আর সাধারণ মানুষের ভিতরে একটা কৌতূহলের কারণ সাধারণ মানুষের ভিতরে অনেকেই প্রশ্ন জাগে যে ইডি কেন বা 2026 সালের বিধানসভার আগে এই রেড করছেন এবং মমতা ব্যানার্জি কেন বা এই রেডে বাধা দিচ্ছেন। একাধিক প্রশ্ন আছে সাধারণ জনতার ভিতরে। আপনার মতে এটা কি সত্যি তদন্ত নাকি রাজনৈতিক চাপ? মতামত কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। জয় হিন্দ।